মামুলি গা হাত পা ব্যথা, হাতে পায়ে খানিকটা অস্বস্তি। প্রথম দিকে এমনই অবস্থা, এরপর বাড়তে থাকে হাত পায়ের আঙুলে অস্বস্তি, তারপর পা অসাড় হতে থাকে এবং পেশির সেই দুর্বলতা ধীরে ধীরে শরীরের উপরিভাগকেও গ্রাস করে। দিন দুয়েকের মধ্যে দেখা যায় রোগী কথা বলতে, খাবার গিলতে, চোখ বুজতে, এমনকি শ্বাস প্রশ্বাস নিতেও পারছেন না ভালো করে। বাচ্চা ছেলে মেয়ে হাঁটতে গিয়ে পা জড়িয়ে পড়ে যাচ্ছে। একসময় হৃদযন্ত্র ও ফুসফুসের পেশিও পক্ষাঘাতের কবলে চলে গিয়ে ডেকে আনে প্রাণ সংশয়। ৮ থেকে ৮০ বাড়ির কারোর এমন সমস্যা হলে দেরি করবেন না, নিয়ে যাবেন হাসপাতালে। চিকিৎসকরা বলছেন জিবি সিনড্রোম ১৯১৬ সালে অসুখটিকে প্রথম চিহ্নিত করেছিলেন ফরাসি স্নায়ুরোগ বিশেষজ্ঞ জর্জেস গিরলা এবং জিন আলেকসান্দ্রে বারে। আর বিরল এই স্নায়বিক সমস্যায় ছোট বড় অনেকের মধ্যেই আজকাল মাথা চাড়া দিয়েছে মহারাষ্ট্রে। শতাধিক আক্রান্তে সেই বারবারন্তের মধ্যে মৃত্যুও দেখা গিয়েছে। তবে এ রাজ্যের ছবিটা খানিকটা স্বস্তির বলে জানাচ্ছেন স্বাস্থ্যকর্তারা, কারণ জিবি সিনড্রোম আক্রান্ত রোগী কলকাতাতেও একাধিক হাসপাতালে আছে ঠিকই, তবে তা স্বাভাবিক গড়ের থেকে একেবারেই বেশি নয়। মহারাষ্ট্রের বিভিন্ন জেলা মিশিয়ে শতাধিক আক্রান্ত, মৃত্যু হয়েছে ২ জনের। বঙ্গে গত এক সপ্তাহে ৪ জনের মৃত্যু হয়েছে। ঠিক কতজন আক্রান্ত বৃহস্পতিবার পর্যন্ত তা স্পষ্ট ছিল না স্বাস্থ্য দফতরের কাছে। তাই সব হাসপাতালের কাছে সন্দেহজনক এবং আক্রান্তের দৈনিক তথ্য পাঠাতে বলা হয়েছে। রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমও জানিয়েছেন, নতুন করে কোনো আউটব্রেক নজরে আসেনি বাংলায়, ফলে শঙ্কার কোনো কারণ নেই। জিবি সিনড্রোমের জেরে যে ফ্ল্যাসিড প্যারালাইসিস বা পক্ষাঘাত হয় তার উপরেও নজরদারি চালায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ন্যাশনাল পোলিও সার্ভিল্যান্স প্রোগ্রাম। কিন্তু সেই কর্মসূচিতেও পক্ষাঘাতের কোনো বাড়াবাড়ি মাথাচাড়া নজরে আসেনি বলেই জানাচ্ছে স্বাস্থ্য দফতর। গতবার যদিও স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি জিবি সিনড্রোম রোগীর খোঁজ মিলেছিল শহরে, যদিও আজকাল উন্নত ক্রিটিক্যাল কেয়ার পরিষেবার দৌলতে প্রাণহানি তেমন হয় না। শীতের এই সময়টায় নানা রকম সংক্রমণের জেরে ইমিউনিটি অতি সক্রিয় হয়ে ওঠে, জীবাণুর বদলে শরীরকেই আক্রমণ করে বসে বলে জিবি সিনড্রোম রোগীর সংখ্যাও বছরের আর ৫টা সময়ের থেকে এই ডিসেম্বর আর জানুয়ারিতেই বেশি দেখা যায়। কিন্তু এবার না হলেও গত মরশুমের শীতে সেই সংখ্যাটাই গড়ের চেয়ে বেশ কিছুটা বেশি দেখা গিয়েছিল। হাই নিউজ নেটওয়ার্ক।